আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর আগে যখন আমি বসে ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 1টা সলভ করতেছিলাম, আমার লাইক 45 মিনিট সময় লাগছে জাস্ট সলভ করতে এবং আমার কারেক্ট হয়েছে 39টা। এক্স্যাক্টলি যেই অ্যাপ্রোচে আমি এতগুলা কারেক্ট করতে পারছি এবং এত অল্প সময়ের মধ্যে, ওই অ্যাপ্রোচটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অনেক ফাস্ট সলভার, রিডিং আমি অনেক ফাস্ট সলভ করতে পারি। যাই হোক, পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মুরে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 ইয়ার্স বিফোর। বলছে 2006-এর 5 বছর আগে থেকেই মানুষ এটা ভাবতো যে সে টপ ক্লাস প্লেয়ার হবে। দেখেন, আমি যেহেতু একটু আগে মাত্র সলভ করলাম, আমি কিন্তু এখন জানি আসলে লোকেটটা কোথায় কোথায় আছে। সো লোকেশনটা আমি যে খুঁজে খুঁজে বের করবো, খুব এক্সট্রাক্ট করবো, এটা ভাববেন না। আমি লাইক মাথায় আসে যে আসলে কোথায় কোথায় ছিল, আমি যে ওখান থেকে দেখা দেবো যাচ্ছে। এই লজিকে এটা হলো না। ওকে, দেখেন এখানে ইয়েট 5 years previously, 5 বছর আগে, he had regarded as a talented outsider who entered but never won the major tournament. সো এখানে বলতেছে যে 5 বছর আগে সে তাকে এরকম ভাবা হইতো, সে এন্টার করবে ঠিকই, বাট কোনো ট্রফি সে জিততে পারবে না। আর এখানে বলা আছে যে ভাবতো যে টপ ক্লাস টেনিস প্লেয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এটা ফলস। দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মুরে মেড টু হিজ র্যাকেটস অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন। সো সে তার র্যাকেটের যে চেঞ্জগুলো করছিল সেটা অনেক বেশি অ্যাটেনশন ড্র করছিল। ওকে, এখানে ছিল কোথায় জানি, পারহ্যাপস দ্য মোস্ট ইম্পর্টেন্ট শুড বি আচ্ছা, a valuable addition that had a visible impact on the player's playing style. Another change was too stubborn as to pass more or less unnoticed. Like many players, Murphy preferred a racket concept যে স্ট্রিং। সো স্ট্রিংয়ের যেই চেঞ্জটা ছিল সেটা কি আননোটিস ছিল, আর এখানে বলছে যে অনেক বেশি অ্যাটেনশন গ্র্যাপ করছে, তাহলে তো কন্ট্রাডিক্ট করতেছে। দ্যাট মিনস এটা হবে কি ফলস। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দ্যাম, যে তাদের সাথে একজন প্রফেশনাল যে লাইক স্ট্রিং বানায় বা স্ট্রিং লাগায়, ওদেরকে ট্যুরের মধ্যে নেয়। সো এই যে এখানে স্ট্রিঙ্গারের কথা পাইলাম, বাট আলটিমেটলি এটার আনসার নট গিভেন, বিকজ এখানে কোথাও এরকমভাবে বলা নেই যে ট্যুরের মধ্যে ওদেরকে নিয়ে যায়। দ্যাটস ওয়াই এটা নট গিভেন। মাইক অ্যান্ড বব Brian use rackets that are light in comparison to the majority of the rackets. So হালকা, দেখি ওদের র্যাকেটগুলো কি হালকা ছিল কিনা। সো বব এই যে বব র্যাকেট স্পেসিফিকেশন, র্যাকেটস ফ্রম আচ্ছা, নট র্যাকেট লেন্থ, এক্সপেরিমেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ পেন র্যাকেট ইউজ টু। এই দেখেন, দ্য র্যাকেটস দে ইউজ, তারা ব্যবহার করতো, নাও ওয়ে মোর দেন দ্য অ্যাভারেজ মডেল। কী করতেছে, ভরটা কি বেশি ছিল বলতেছে অ্যাভারেজ মডেল থেকে, বাট আপনার এখানে বলা ছিল যে লাইটার, যেমন হালকা, বাট ওখানে পাইছি কি আরও বেশি ভারী। সো এটা ফলস। ওয়ার্নার ফিশার প্লেড উইথ আ স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হি ডিজাইন হিমসেলফ। সে ডিজাইন করছে কিনা এটা আমাদের এখন কাজে লাগে, খুঁজে বের করতে হবে। দেখি, ওকে, এই যে এখানে স্প্যাগেটি র্যাকেটের কথা বলা আছে। স্টার্টেড প্লেয়িং উইথ দ্য সো কল্ড স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট, ইট ক্রিয়েটেড আ স্ট্রিং বেড দ্যাট জেনারেটেড টু মাচ টপ স্পিন। ওকে ওকে, আচ্ছা, এখানে বলা আছে যে সে এটা দিয়ে খেলতো, বাট কোথাও বলা নাই যে সে এটাকে ডিজাইন করেছিল। সো আমাদের তো এই ডিজাইনটাই খুঁজে বের করার টার্গেট ছিল, সো পাই নাই। দ্যাট মিনস এটা কি নট গিভেন। দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার র্যাকেট। দেখি ওয়েদারটা এফেক্ট করে কিনা। ইয়েস, এই নাম্বার, এই যে এই প্যারাগ্রাফটাতে যে ক্লাইমেট কন্ডিশনস অ্যান্ড গেম স্টাইলস, যে দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং দ্য কোর্ট সারফেস ক্লাইমেট কন্ডিশন। সো যেহেতু ক্লাইমেট কন্ডিশনের একটা ফ্যাক্টর আছে, তার মানে ওয়েদারটা আসলে এফেক্ট করে। সো দ্যাটস আ ট্রু। ইট ওয়াজ বিলিভড দ্যাট দ্য চেঞ্জ পেট সাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, যে তার র্যাকেটের মধ্যে যে চেঞ্জগুলো ছিল সেগুলো তার সার্ভটাকে স্ট্রঙ্গার, বা সেখানে কী বলছে, স্ট্রং, মানে সে যে সার্ভ করতো টেনিস প্লেয়ার যে সার্ভ করে, সার্ভটাকে স্ট্রং করছে, আরও শক্তিশালী করছে তার
কিছু চেঞ্জেস। ওকে, নামটা কি ছিল? আরে নামটাই তো ভুলে গেছি। পেট সাম্প্রাস। ওকে, পেট 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 কোথায় আছে? পেট 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 যদি খুঁজি, আচ্ছা পেট was attributed to the addition of 4 to 5 lead weight into his rackets, and today many professionals have the weight adjust during the process. Ajay. For example, much of the serving power of professional player Pete Sasson attributed to the addition to 4 or 5 lead weight. দেখেন সে যে চেঞ্জগুলো করলো সেগুলোর কারণে কী হয়েছে, সার্ভিংটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। দ্যাট মিনস আপনার আনসারটা হচ্ছে ট্রু। এ হয়ে গেল। এখন হচ্ছে গ্যাপ ফিল। Mike and Bob Byrne made changes to the types of dash used on their rackets. সো কিসের চেঞ্জ করা হয়েছিল যেটা তার র্যাকেটের মধ্যে ইউজ করতো? দেখি, র্যাকেটের মধ্যে ইউজ করা হয়তো এরকম কিছু ওরা চেঞ্জ করছে। মাইক অ্যান্ড হচ্ছে যে ববের কথা ছিল, মাইক অ্যান্ড বব যে এখানে ছিল। আচ্ছা, ফ্রেমসের কথা বলা আছে, তারপর আছে হচ্ছে এই যে র্যাকেট লেন, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট। সো তারা হচ্ছে ফ্রেমের মধ্যে কোন পেইন্টটা করা হবে এটাকে হচ্ছে ওরা চেঞ্জ করতো। সো দ্য আনসার ইজ পেইন্ট। তারপর 9 নাম্বার, প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ দ্য স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ডেশ ইট ক্রিয়েটেড। সো এই র্যাকেটটা কিছু একটা ক্রিয়েট করতো অনেক বেশি। দেখি কী ক্রিয়েট করতো বা কী তৈরি করতো স্প্যাগেটি র্যাকেটটা। সো স্প্যাগেটি র্যাকেটের কথা যেখানে ছিল, ইট ক্রিয়েটেড আ স্ট্রিং বেড দ্যাট জেনারেটেড টু মাচ টপ স্পিন। কী করতো? টপ স্পিনটাকে অনেক বেশি জেনারেট করতো। তার মানে আপনার 9-এর আনসার হবে হচ্ছে টপ স্পিন। Changes to rackets can be regarded as being as important as changes to racket can be regarded as being as important as players' diet or the days they do. So ডায়েটের সাথে আরেকটা কিছুর মেনশন থাকবে, দেখি কিসের মেনশন আছে। ওকে, যেখানে টুডে it is in many ways an aspect of the game that is equal in significance to nutrition or training. So nutrition মানে ডায়েট, ডায়েটের সাথে আর কি আছে? ট্রেনিংটা আছে। দ্য আনসার উড বি ট্রেনিং। All rackets used to have natural strings made from dash of animal. So অ্যানিমালের কিছু একটা দিয়ে তৈরি করা ছিল, দেখি কী দ্বারা হচ্ছে তৈরি করা থাকতো। আচ্ছা, ন্যাচারাল গার্ড মেড অফ দ্য আউটার লেয়ার অফ শিপ অর কাউ। এই যে ইন্টেস্টিন্স বা ইন্টেস্টিন্স মানে হচ্ছে আপনার যেই নাড়ি ভুঁড়ি আছে ওইগুলো আর কি। এটা হচ্ছে আপনার আনসার। দেন পিট সাম্প্রাস হ্যাড মেটাল ডেশ পুট ইন্টু দ্য ফ্রেম অফ হিস র্যাকেট। সো মেটাল বা ধাতুর কিছু একটা তার র্যাকেটের ফ্রেমের মধ্যে সে অ্যাড করতো, দেখি এই যে এখানেই তো ছিল, আমরা যখন আগে এটা সলভ করলাম এই যে এখানেই। was attributed to the addition of 4 to 5 লিড। লিড একটা মেটালের নাম, মেটালের পর কী আছে? ওয়েট বা ভর। আনসার হবে এখানে ওয়েটস। অলিভিয়েরা চেঞ্জড দ্য ড্যাশ অন হিস র্যাকেট হ্যান্ডেল। সো তার র্যাকেট হ্যান্ডেলের কিছু একটা অলিভিয়ার চেঞ্জ করেছিল, দেখি কি কি চেঞ্জ করার কথা বলা আছে। এই যে অলিভিয়েরা রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপস অফ হিস র্যাকেটস। আনসার কী হবে? গ্রিপস। দ্যাটস ইট, হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার নাম্বার। আমার প্রাইভেট ব্যাচ হচ্ছে 1 মাসের ক্র্যাশ কোর্স থাকে, 1 মান্থের ক্র্যাশ কোর্স, 30 ক্লাসেস, সপ্তাহে 6 দিন ক্লাস, এবং 1 মাসের মধ্যে হচ্ছে আপনার ফুল প্রিপারেশন আইএলটিএসের A to Z প্রত্যেকটা মডিউলে সব কিছু ডান হয়ে যাবে। অ্যান্ড দেন 1 মাস হচ্ছে আপনি নিজে প্র্যাকটিস করে এক্সামের জন্য আপনি ফুললি রেডি হয়ে যাবেন, ঠিক আছে? সো যদি হচ্ছে কি এনরোল করতে চান তাহলে আমার নভেম্বরের ব্যাচে হচ্ছে এনরোল করতে পারেন, অক্টোবরের ব্যাচটা অলরেডি রানিং। তো এটা হচ্ছে আমার নাম্বার, কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। ওকে, দেন দ্য পাইরেটস অফ দ্য এনশিয়ান মেডিটেরিয়ান। ওকে, পাইরেটস।
এখানে আছে হচ্ছে আপনার ইনফরমেশন ট্রান্সফার, রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। সো পাইরেসির নিয়ে কিছু একটা ডিনায়াল বা না করবে, ঠিক আছে, ইনভলভমেন্ট, আচ্ছা পাইরেসিতে ইনভলভমেন্ট করবে, ইনভলভ হবে, এটাকে ডিনাই করছে। ডিটেলস অফ হাউ ক্যাম্পেইনস টু ইরিকেট পলিসি, হাউ এ ক্যাম্পেইন টু ইরিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। সো পাইরেটদেরকে দমন করার একটা ক্যাম্পেইনের বা একটা কি বলবো, একটা ঘটনা বা একটা হচ্ছে উৎখাতমূলক কার্যক্রম পরিচালনার একটা ব্যাখ্যা থাকবে। A mention of the circumstances in which states in the ancient world would make use of pirates. So আপনার হচ্ছে স্টেটরা কীভাবে পাইরেটদেরকে ইউজ করতো সেটার একটা মেনশন থাকবে। A reference to how people today commonly view pirates, কীভাবে হচ্ছে মানুষ বর্তমানে পাইরেটদেরকে ভাবে। সো বর্তমানে জেনারেলি কীভাবে ভাবে। An explanation of how some people were encouraged not to return to piracy. তো এখানে হচ্ছে বলা আছে যে কীভাবে কিছু মানুষকে এনকারেজ করা হয়েছিল যেন তারা পাইরেসিতে আবার ব্যাক না করে। আ মেনশন অফ দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু দ্য ল্যান্ড, মেনশন অফ দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু দ্য ল্যান্ড। সো মাটির কাছাকাছি থাকার জন্য হচ্ছে কি বলবো, শিপগুলো হচ্ছে কি চালাইতো। এ মেনশন ফর দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি, সরি, বিভিন্ন শিপদের মাটির কাছাকাছি থাকার যেই প্রয়োজনটা, সেটা সেখানটা প্রয়োজনীয় কথা থাকবে কিসের, ল্যান্ডের কাছাকাছি থাকার প্রয়োজনীয়তা। ওকে, এখন আমরা হচ্ছে একে যাই, একটা একটা করে পড়বো, একটা একটা করে হচ্ছে আনসার দিব। হোয়েন মেনশনস পাইরেটস অ্যান্ড ইমেজিন springs to most people's mind of a crew of misfits, daredevils, and adventurers in command of a tall sailing ship in the Caribbean Sea. দেখেন এখানে কি বলা আছে, যখন আমরা পাইরেটটা শুনি তখন আমাদের মনের মধ্যে এরকম কথাবার্তা আসে, তাই না? সো এইটা আমাদের প্রথমটার, ওকে ওকে দেখেন 17 নম্বর, রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, মানুষ হচ্ছে এখন পাইরেটদেরকে কীভাবে ভাবে সেইটা। দ্যাটস দ্য আনসার ফর 17। ওকে, এখন যদি হচ্ছে আমরা বিতে যাই, কী কী ছিল আরেকটু পড়ে নেওয়া যায়। ওকে, পাইরেসিতে ইনভলভ করার একটা প্রপোজাল ডিনাই হবে, ক্যাম্পেইন ইরেডিকেট, তারপর আছে কীভাবে কাজে লাগানো হয়, এটা তো হয়েই গেছে। পরেরটা হচ্ছে কীভাবে মানুষদেরকে এনকারেজ করেছিল আবার না যাওয়ার জন্যে। আর দ্য মেনশন নিড ফর মেনি, কীভাবে হচ্ছে মানে মাটির কাছাকাছি কেন হচ্ছে চালাইতে হইতো। ওকে, এইটার মেনশন আছে হচ্ছে দেখেন বিয়ের লাস্টের দিকে। Most of their own boats passed goods, seafaring skills, and unsuppressed knowledge of the local coastline and sailing routes. Thus, it is not surprising that during hardship, these men turned to piracy. Geographically, itself further benefited the pirates with the numerous coves along the coast, providing places for them to hide their boats and strike undetected. Before the invention of ocean-going caravels in the 5th century, ships could not easily cross long distances over open water. Thus, in the ancient world, most were restricted to a few well-known navigative routes and followed the coastline, caught to the trap and merchant ships. ওকে, এটার আনসার হচ্ছে বেসিক্যালি 19 নাম্বার হচ্ছে বির আনসার। বি যেখানে বলা আছে যে ইয়ের কাছাকাছি চালাইতে হইতো কীভাবে, এই যে উইথ নিউমেরাস ক্লোভ মানে হচ্ছে লাইক পাহাড়ের মধ্যে যে ভাঁজগুলো থাকে ওগুলো, কোস্টলাইনের পাশাপাশি অ্যালং দ্য কোস্টলাইন ধরে মানে একদম কিনারার দিকে, প্রোভাইডিং প্লেসেস ফর দ্যাম টু হাইড দেয়ার বোটস, তাদের বোটটাকে হাইড করবে এবং স্ট্রাইক করবে কি আনডিটেক্টেডভাবে। সো কী বলবো, এই ইয়ের কাছে দিয়ে
সমুদ্রের তীরের কাছে দিয়ে চালাইতে হইতো, যেন করে হচ্ছে ওরা লুকায় থাকতে পারে এবং হচ্ছে আনডিরেক্টেডলি ওরা অ্যাটাক করতে পারে। সো এটার আনসার হচ্ছে আসলে 19 নাম্বার, যে কোন কারণে আসলে ওদেরকে তীরের কাছাকাছি থাকতে হইতো। সো এটা হচ্ছে বি। দেন সি, one should add fitness second in the BCE government reports, especially during water time, employing the skills and number of দেখেন এখানে one should also add it was not unknown in the first and second millennia BCE the governments to resort piracy service, especially during wartime. তো wartime হচ্ছে পাইরেটসদের হেল্প নিত, এমপ্লয়িং দেয়ার স্কিল অ্যান্ড নাম্বারস এগেনস্ট দেয়ার অপোনেন্টস। এ পাইরেট ফ্লিট উড সার্ভ ইন দ্য ফার্স্ট ওয়েভ অফ অ্যাটাক, প্রিপেয়ারিং দ্য ওয়ে ফর দ্য নেভি। সো পাইরেটদেরকে কীভাবে ইউজ করা হতো সেটা মেনশন করা আছে। তার মানে আপনার আনসার হচ্ছে কোনটা 16 নাম্বার। 16 আনসার হচ্ছে আপনার সি। Then D number, the first known record of the Mediterranean made during the rule of ancient Pharaoh. These were extract of diplomats between the Pharaoh and the alliance and covered many passing issues, including piracy. It seems Pharaoh would traveled by two distinct pirate groups, and the Luca and the Sheridan. Despite of the Egyptian fleet's best effort, the pirates continued to cause substantial disruption to regional commerce. In the latter, the king of Alicia রিজেক্টেড ডেশেস ক্লাইম, এটা নামগুলো পড়তে যাচ্ছি না। সো এখানে হচ্ছে যে রিজেক্টের একটা কথা বলা আছে, ওদের একটা রিজেক্টের কথা বলা আছে, পাইরেটসদের একটা কিছুর ডিনায়ালের কথা বলা আছে, তাই না? সো এটা হচ্ছে আপনার ডি, পাইরেটদের একটা প্রস্তাব ওখানে ইনভলভ হয়ে যাওয়ার একটা প্রস্তাবটাকে রিজেক্ট করছে বা ডিনায়াল করছে। এটা হচ্ছে ডি এর আনসার, বা ডি এর আনসার হচ্ছে 14, বা 14 আনসার হচ্ছে ডি, একই কথা। দেন দুটা বাকি আছে, 15 এবং হচ্ছে 18। আমি যেহেতু সলভ করে ফেলছি, আমি আসলে জানি যে আনসারগুলো কোথায়। দুটির আনসার হচ্ছে জিতে আছে, দেখায় দিই শুধু। ওকে, বাই নাও রোম ওয়াজ ওয়েল অ্যাওয়ার দ্যাট পাইরেটস হ্যাড outlived their usefulness and the time had come to concreted action. সো এখানে হচ্ছে শক্তিশালী একটা অ্যাকশনের কথা বলবে। ইন 1667 BCE a new law granted Pompey vast funds to combat the Mediterranean, tackling personal command. Pompey divided the entire Mediterranean into three distinct cleansing one district pirates and would fleet would join another districts. The process continued until the Mediterranean was free from pirates. পাইরেটদেরকে বিতাড়িত করার কথা বলা আছে, ঠিক আছে? পাইরেটদেরকে কি বিতাড়িত করার কথা বলা আছে, তার মানে 15তে যে একটা বলা ছিল যে ওই যে বিতাড়িত করবে একটা ক্যাম্পেইনের মাধ্যমে। সো বিভিন্ন কাজ করে ওদেরকে বিতাড়িত করতেছিল, এটা আছে হচ্ছে জিতে। এবং আরেকটা বাকি আছে যে কীভাবে মানুষদেরকে এনকারেজ করা হয়েছিল যেন তারা পাইরেটসের মধ্যে আবার ব্যাক না যায়। দাঁড়ান এটা দেখাই দিই। Although thousands of pirates died at the hands of Pompey's troops, as a long-term solution to the problem, many more were offered land. এই যে অনেকদেরকে কি ল্যান্ড অফার করা হয়েছিল, ফার্টাইল এরিয়াস লোকেটেড far from the sea. Instead of maritime means, government provide farmers that further boosted the economy. এই যে কীভাবে ওদেরকে ল্যান্ড দিছে যেন ওরা আর পাইরেসিতে আর না যায়, বা আর যেন পাইরেটে ওই ফিল্ডে যেন আবার ফেরত না যাচ্ছে। এটা হচ্ছে জি। দ্যাটস ইট, হয়ে গেছে সবগুলো অ্যান্সার। দেন হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ইনহ্যাবিটেটস ইন দ্য মেডিটেরিয়ান রিজিয়ন ইন দ্য লোকাল ওয়ার্ল্ড? আমি যেভাবে সলভ করছি এক্স্যাক্টলি ওইভাবেই করতেছি, ঠিক আছে? কোনো ব্যতিক্রম না, কিছুই না। এজন্য হচ্ছে আমার একটু এক্সপ্লেন করতে কষ্ট হচ্ছে, কারণ বুঝিনি তো, নিজে যখন সলভ করি তখনই হচ্ছে একভাবে ভাবি, সেটাকে আবার মানুষকে বোঝানোটা একটু অন্যরকম হয়ে যায়। রাইটার ইনহ্যাবিটেটস অফ দ্য মেডিটেরিয়ান রিজিয়ন ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। ওকে, মেডিটেরিয়ান রিজিয়নের এনশিয়েন্ট ওয়ার্ল্ডের ইনহ্যাবিটেড সম্পর্কে কী বলছিল, এটা কোথায় যেন ছিল? এটা 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 মেডিটেরিয়ান আছে, এই যে এখানে বি নাম্বার, মেডিটেরিয়ান কথা ছিল।
যখন আমি সলভ করছিলাম তখন হচ্ছে আমার চোখে বেজে গিয়েছিল। While the Mediterranean region predominantly fertile mountains in ancient time, in the ancient time, the inhabitants of these areas relied heavily on marine resources, including fish and salt. Most had their own boats, possessed good sea surfing skills, and unsurpassed knowledge of the local coastline and sailing routes. Thus, it is not surprising that during hardship these men turned to piracy. Geography itself further benefited the pirates with the numerous coves along the coastline providing places for them to hide their boats and strike undetected. Before the invention of ocean going caravels in the 15th century, ships would easily cross long distances over open water could not easily cross long distances over open water. Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes that followed the coastline. Caught in trap, এই ট্র্যাপে পড়ে a slow merchant ship laden with goods had no option but to surrender. যাই হোক, বলতেছে যে এখানে আর আসলে যাওয়ার কোনো রাস্তা ছিল না, এক জায়গা দিয়ে যাইতে হইতো। তো এইটার আনসার হবে হচ্ছে আপনার আচ্ছা ডি নাম্বার, দে ডিপেন্ডেন্ট মোর অন সি ফর দ্য লিভলিহুড। এটা তো বলা ছিল যে হচ্ছে ওইখানে অনেক বেশি রিলাই করতো সি এর উপরে। আর এই যে বি নাম্বার, দে ম্যানেজ টু এসকেপ ক্যাপচার বাই অথরিটিস বিকজ দে নিউ দ্য এরিয়া সো ওয়েল। ওই যে তারা এরিয়া জানতো কোথায় কোন ফাঁকা জায়গাগুলো আছে যেখানে লুকানো যাবে জিনিসগুলো ওরা জানতো, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে ওইখানে আশ্রয় নিতে পারতো। Which two of the following statements does the writer make about piracy এনশিয়ান গ্রিস? আচ্ছা, এটাকে আগে হচ্ছে আমি আনসার দুটো বলে দিই, তাহলে হচ্ছে আপনার সলভ করার সময় আমি জিনিসটাকে হাইলাইট করে দিতে পারবো এখানে। এটার আনসার হচ্ছে সি এবং হচ্ছে ই। ইম্পর্টেন্ট অফিসিয়ালস ওয়ার নোন টু occasionally take part in piracy এবং হচ্ছে a favorable view of piracy is evident in certain Greek text, ancient Greek text, মানে গ্রিক টেক্সটের মধ্যে হচ্ছে কিছু পজিটিভ কথা বলা আছে পাইরেসি নিয়ে। অ্যান্ড হচ্ছে আপনার বলতেছে সিনেমা বলতেছে যে কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসিয়াল মাঝে মধ্যে হচ্ছে পাইরেসি করতো। ওকে, এখানে ওডিসি যে obviously the ancient Greek writer Homer not only condones but praises the lifestyle and actions of pirates. দেখেন সে তার রাইটিংয়ের মধ্যে, সে তার রাইটার ছিল, রাইটই করবে, প্রেজ করছে, মানে ভালো কথা লিখছে আর কি পাইরেটসদের সম্পর্কে। তো এটা হচ্ছে আপনার একটা আনসার গেল। এবং আরেকটা আনসার দাঁড়ান বের করি। Athenian ambassador made a detour from his official travel to capture এখানে Athenian ambassador মানে অফিসিয়াল যারা ছিল made a detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board and for themselves. সো এখানে বলতেছে কি যে অফিসিয়াল যারা ছিল তারা হচ্ছে মাঝে মধ্যে পাইরেসি করতো বা ওরা পাইরেটের মতো কাজ করতো। সো দ্যাটস দ্য আনসার। সো সি অ্যান্ড হচ্ছে ই হচ্ছে আপনার দুইটা আনসার। এই যে আমার প্রাইভেট ব্যাচের নাম্বার, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নভেম্বর ব্যাচে এনরোল করতে হলে। However, attacks on vessels transporting dash to Rome, সো কিছু একটা রোমের মধ্যে ট্রান্সপোর্ট করতেছিল কোনো একটা পণ্য, দেখি যে এটার উপর কি অ্যাটাক করা হয়েছে। পাইরেটস অ্যাটাকস অন গ্রেইন শিপস, কি ট্রান্সপোর্ট করা হয়তো? গ্রেইন ট্রান্সপোর্ট করা হয়তো। আনসার ইজ গ্রেইন। টু রোম রেজাল্টেড ইন কলস ফর ডেশ ফর দ্য পাইরেটস রেসপন্সিবল। সো যে পাইরেটগুলো রেসপন্সিবল ছিল তাদের জন্য আর কি কিছু একটা ডিমান্ড উঠছিল আর কি। সো এই যে ডিমান্ডিং পানিশমেন্ট অফ দ্য কালপ্রিট, সো কালপ্রিটদের কি পানিশমেন্টের ডিমান্ড উঠতেছিল। সো আনসার উড বি পানিশমেন্ট। দেন লাস্টেরটা, nevertheless piracy continued with some pirates demanding a dash for the return of the Roman officials they captured. So তারা একটা রোমান অফিসিয়ালকে ক্যাপচার করেছিল এবং তার
পরিবর্তে কিছু একটা ডিমান্ড করতেছিল। দেখি কি ডিমান্ড করতেছিল। Okay, by the 1st century BCE, Ambolde pirates kidnapped a prominent Roman asking for a large ransom to be paid. So কি হবে আনসার? ransom. We don't know এটার আনসার, এটার মিনিং কি আমাদের জানারও দরকার নাই। আমাদের কাজ ছিল কোন জিনিসটা ওরা ডিমান্ড করতেছিল সেটা বের করা। সো আনসার হবে হচ্ছে কি ransom, RANSOM, ransom। আমি জানি না এটার মিনিং আসলে কি, আমার জানার দরকারও নেই। RANSOM, ransom। So what point does the writer make about misinformation in the first paragraph? So আমরা এখন ফার্স্ট প্যারাগ্রাফে যাই, দেখি রাইটার হচ্ছে কি বলতেছে, কোন পয়েন্টটা মেক করার ট্রাই করতেছে। মিসইনফরমেশন পড়ার দরকার নাই। is perhaps an inevitable part of the world in which we live, but it is not a new problem. এটা নতুন প্রবলেম না। People likely have lived to one another for roughly as long as verbal communication rely on have laid to one another for roughly as long as verbal communication has existed. There offer an apparent opportunity to gain strategic advantage, to motivate others to action, or even to protect interproposal bonds. So বিভিন্ন কারণে হচ্ছে ওরা জিনিসটা করতো। Moreover, people inevitably have been sharing inaccurate information with one another for thousands of years. মানে বিভিন্ন কারণে হচ্ছে মানুষরা মিসইনফরমেশনগুলো শেয়ার করতো। সো দেখি তো আমাদের কোন আনসারটা হয়। মিসইনফরমেশন ইজ রিলেটিভলি রিসেন্ট প্রবলেম। নো, সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিসইনফরমেশন, এরকম কোনো কথা বলা নেই। মিসইনফরমেশন চেঞ্জেস অ্যাজ ইট পাস্ট ফ্রম ওয়ান অ্যানাদার, এরকম কোনো কথা বলা নেই যে এটা আসলে একজন থেকে আরেকজনে যাওয়ার সময় চেঞ্জ হয়ে যায়। বাট ডি নাম্বার, দেয়ার আর maybe a number of reasons for the spread of misinformation. ওই যে ওখানে কয়েকটা কথা বলা ছিল যে এটার জন্য করে, ওইটার জন্য করে, ওই কাজের জন্য করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের আনসারটা হচ্ছে এখানে ডি। পরেরটা, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি? টেকনোলজির রোল সম্পর্কে রাইটার কী কথাটা বলছে? However, we currently live in an era in which technology enables information to reach large audiences distributed across the globe, and thus the potential of intermediate and widespread effects from misinformation now looms larger than in the past. Yet, the means to correct misinformation might be found in those same patterns of mass communication and of the facilitated spread of information. So, কারেক্ট করার কথা বলছে যে হ্যাঁ এখানে হচ্ছে কারেক্ট করার পসিবিলিটি থাকতে পারে। ইফ উই গো টু 28 অ্যান্ড উই ম্যাচ দ্য আনসার্স, দেখেন ডি নাম্বার কী বলছে, ইট হ্যাজ মেড ইট ইজিয়ার ফর পিপল টু চেক ওয়েদার ইনফরমেশন ইজ অ্যাকুরেট, এরকম কোনো কথা বলে নাই। সো ডি আমাদের বাদ। ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে ইন হুইচ অর্গানাইজেশনস ইউজ মিসইনফরমেশন, সো এখানে ইউজের কোনো কথাও বলা নেই, এটাও বাদ। ইট কুড ফান্ডামেন্টালি অল্টার দ্য ওয়ে ইন হুইচ পিপল রিগার্ড মিসইনফরমেশন, এরকম কোনো কথাও বলা নেই। বলা আছে কোনটা, যে ইট মে অ্যাট সাম পয়েন্ট প্রোভাইড আস উইথ এ সলিউশন টু মিসইনফরমেশন। ইয়াপ, দ্যাট ইজ দ্য আনসার, যে আমাদেরকে একটা সলিউশন দিতে পারে মিসইনফরমেশন সম্পর্কে, বা ওই রিগার্ডিং একটা সলিউশন আসতে পারে টেকনোলজির মাধ্যমে। সো দ্যাট ইজ দ্য আনসার। আমি কিন্তু এক্স্যাক্টলি এইভাবেই সলভ করি। আমি এমসিকিউগুলোর সময় আনসারগুলোকে ক্যান্সেল আউট করি। ক্যান্সেল করা অনেক বেশি ইজিয়ার রাইট আনসারটাকে পিক করা থেকে। আমি জাস্ট হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত একবার করে ম্যাচ করি সবগুলোর সাথে, দেন আমি একটা আনসার পেয়ে যাই। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। হোয়াট ইজ রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? ফিফথ প্যারাগ্রাফ রাইটার কী করতেছিল? লেটস চেক আউট ফিফথ প্যারাগ্রাফ রাইটার কী করতেছিল। সো 1 2 3 4 5, ইয়াপ। এটা এত বড়টা, 1 2 3 4 5। Knowing what happens when people initially encounter misinformation holds tremendous importance for estimating the potential for subsequent problems. Although it's fairly routine for individuals to come across information in that is false, the question of exactly how and when we mentally label information as true or false generate philosophical debate. The dilemma is neatly summarized by কত বলা ছিল, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফে কী করতেছিল?
describe human information engagement with conflicting prediction that only recently have been tested with robust ways. Discuss arguments people accept rejection from ট্রুথ আর্গুড। এখানে হচ্ছে দুজনে দুটো কথা বলা আছে, দুইজন দুইভাবে জিনিসটাকে ইয়ে করছে, রিজেক্টেড থ্রু দ্য রিসেন্ট ডিকেটস, empirical evidence from the research center in Chicago, Harvard, among others, supported Sponge's account. People appear to encode all new information as it fit others. The support fit were true even if only momentarily, and later tag the information as being either true or false, a pattern that seems consistent with the observation that mental resources for skepticism physically reside in different part of the brain. And যাই হোক, দেখি এখন আমরা একটা আনসার দিতে পারি কিনা। Comparing the different opinion people have of misinformation, no. Explaining of how effects the misinformation have changed over time, কীভাবে সেটা চেঞ্জ হয়েছে, নো এরকম কিছু বলে নাই, এটাও বলে নাই। ডি নাম্বার, describing the attitude of policy makers towards misinformation in the media. ও সরি এজন্যই তো কেমন কেমন যেন লাগতেছে। ফোর্থ প্যারাগ্রাফ বলছে, আমি বারবার হচ্ছে ফিফথ পড়তেছিলাম। At last, three observations related to misinformation in the contemporary mass media environment warrant the attention of researchers, policymakers, and really everyone who watches television, listens to the radio, or reads information online. First of all, people who encounter misinformation tend to believe it, at least initially. Secondly, electronic and print media often do not block any type of misinformation before it appears in content available to large audiences. Thirdly, countering misinformation once it has enjoyed wide exposure can be resource intensive effort. ওকে, এখন ম্যাচ করি, দেখি। কম্পেয়ারিং টু ডিফারেন্ট অপিনিয়ন্স, না এখানে অপিনিয়ন মানুষের অপিনিয়নের কম্প্যারিজন করে নাই। এক্সপ্লেনিং অফ হাউ দ্য এফেক্ট মিসইনফরমেশন হ্যাভ চেঞ্জড, নো কীভাবে মিসইনফরমেশনের এফেক্টগুলো চেঞ্জ হয়েছে সেটাও বলা যায়। আউটলাইনিং হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিসইনফরমেশন আর সিগনিফিকেন্ট টুডে, দ্যাটস দ্য ইট, যে আসলে কোন কোন ইস্যুগুলো মিসইনফরমেশন নিয়ে বা ওইটার সাথে সংযুক্ত আছে, ওইটাকে হচ্ছে তুলে ধরা হয়েছে, আউটলাইন করা হয়েছে। ডেসক্রাইবিং দ্য অ্যাটিটিউডস পলিসি মেকার্স টু, নো এটা বলা নেই। এখানে আরও বিভিন্ন কয়েকটা জিনিস নিয়ে কথা বলা ছিল, শুধু মিডিয়া নিয়ে কথা বলা নেই। সি নাম্বার হচ্ছে আনসার, যে আসলে কোন কোন জিনিসগুলো কানেক্টেড। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট রেগুলেশন ইন দ্য ইউএসএ? সো ইউএসএ রেগুলেশন নিয়ে হচ্ছে রাইটার কোন পয়েন্টটা মেক করছে। সো ইউএসএ রেগুলেশন কোথায় পাবো, কোথায় ছিল, ইয়েস এখানে ছিল। রেগুলেটরি এজেন্সিস here tend to focus on post hoc detection of the broadcasting information. Organizations such as Food and Drug Administration offer considerable monitoring and notification functions, but these roles typically do not involve preemptive censoring. The FDA oversees direct to consumer prescription drug advertising, for example, and has developed mechanisms such as bad ad program through which people can report advertising in apparent violation of FDA guidelines on drug risk. Such programs, although laudable and useful, do not keep false advertising off the airwaves. বলতেছে যে এগুলোর পরে ওগুলো হচ্ছে ফলস অ্যাডভার্টাইজিংকে অ্যাভয়েড করতে পারতেছে না বা বাধা দিতে পারতেছে না। ইন এডিশন, ইভেন মিসইনফরমেশন দ্যাট ইজ সাকসেসফুলি কারেক্টেড ক্যান কন্টিনিউ টু অ্যাফেক্ট অ্যাটিটিউডস। ওকে, যাই হোক, এখন আমরা ম্যাচ করি। দ্য গাইডলাইন্স ইস্যুড বাই দ্য এফডিএ নিড টু বি সিম্পলিফাইড। এটাকে সিম্পলিফাইড করার মতো কোনো কথা বলে নাই। রেগুলেশনস ডাজ নট এফেক্ট পিপলস ওপিনিয়ন অফ নিউ প্রেসক্রিপশন ড্রাগস, নো এরকম কিছু বলা নাই। দ্য ইউএসএ হ্যাজ মোর রেগুলেটরি বডিজ, নো এরকমই কিছু বলে নাই। অন্য কান্ট্রিতে কত আছে, ওটাতে বেশি আছে। রেগুলেশন ফেলস টু প্রিভেন্ট মিসইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া, ইয়াস দ্যাটস দ্য আনসার। ওই যে বলছিল যে এয়ার ওয়েবের এটা আসি, এয়ারের মধ্যে অন এয়ারে আসি, মানে মিডিয়াতে সেটা আসি,
যে নেগেটিভ অ্যাডগুলো ব্যাড অ্যাডগুলো ছিল সেগুলো প্রিভেন্ট করতে পারে নাই। সো ডি নাম্বার হচ্ছে আপনার আনসার 31। অলদো আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে এইগুলো একবার পড়ে নেওয়া। কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এডিশনাল এভিডেন্স, ডিফারেন্ট লোকেশনস, experimental subjects, short period, extreme distrust, frequent exposure, mental operation, dubious reason, different ideas. Okay, let's find out. Although people have dash to misinformation, there is a debate about precisely how and when we label something. Okay, দেখি মানুষেরও মিসইনফরমেশনের সাথে কীরকম সম্পর্ক। ওকে, এখানে knowing what happens when people initially encounter misinformation hold tremendous importance for estimating. Although it is fairly routine for individuals to come across information that is false, এটা কি বলছে, রুটিন বলতেছে বা নিয়মিত বলতেছে, তাহলে এখানে আনসারটা কি হবে? আনসারটা হয় হচ্ছে কোনটা বসালে হয়, এই যে ফ্রিকোয়েন্ট এক্সপোজার মানে প্রতিদিনকেই হচ্ছে ওরা এরকম ফলস নিউজের সাথে এনকাউন্টার করে। আনসার হবে হচ্ছে জি। দেন পরেরটাতে কি বলতেছে, দ্য philosophers Descartes and Spinoza had dash about how people engages with information. So দেখি যে হচ্ছে কি আছে ওদের, আচ্ছা কনফ্লিক্টিং প্রেডিকশন, ঠিক আছে, দুজনের মধ্যে কি প্রেডিকশনটা কি কনফ্লিক্টিং বলতেছে, describes human information agreement with conflicting prediction that only recently have been blah blah blah. তার মানে তাদের প্রেডিকশনটা কী ছিল, কনফ্লিক্টিং। সো ওইটাকে আমাকে রিপ্লেস করতে হইলে এখানে থাকা কোনটা দিয়ে আমি রিপ্লেস করতে পারি, এখানে থাকা নো এটা না, ডিফারেন্ট আইডিয়াস, ইয়েস, জে নাম্বার, হ্যাড ডিফারেন্ট আইডিয়াস অ্যাবাউট হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন। সো এটা হচ্ছে জে। দেন moreover Spongia believes that a distinct dash is involved in these stages. So আলাদা একটা কি ওখানে এই স্টেজের মধ্যে সে ইনভলভ করে। আচ্ছা, সেপারেট বা আলাদা কগনিটিভ প্রসেস, ঠিক আছে, কগনিটিভ প্রসেস। এখন কগনিটিভ মানে হচ্ছে লাইক সৃজনশীল এরকম। তো দেখি এটাকে হচ্ছে রিপ্লেস করা যায় কী দিয়ে, এইটাকে রিপ্লেস করা যায় কোনটা দিয়ে, এই যে এইচ নাম্বার, মেন্টাল অপারেশন, ঠিক আছে। তো এটা মানুষের চিন্তা ভাবনা বা হচ্ছে মাথা দিয়ে চিন্তা করে সেটাকে হচ্ছে অন্যভাবে নিয়ে যায়। রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ ফর স্পঞ্জেস থিওরি। সো তার থিওরি সম্পর্কে কী করছে রিসেন্ট রিসার্চ, এই যে রিসেন্ট ইম্পেরিয়াল এভিডেন্স ফ্রম দ্য রিসেন্ট কী দিচ্ছে, আরও বেশি এভিডেন্স দিচ্ছে, প্রমাণ দিচ্ছে আরও। সো এটাকে রিপ্লেস করার জন্য আমরা কোনটা দিয়ে রিপ্লেস করতে পারি, আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে এই যে এডিশনাল এভিডেন্স, বি দিয়ে। সো এটা হচ্ছে বি। আমার পড়ানোর স্টাইল আপনাদের ভালো নাই লাগতে পারে, বাট এভাবে হচ্ছে আমি পড়াই না নর্মালি, আমি আরও হচ্ছে ইন ডিটেলসে পড়াই, বাট যেহেতু সলভ ভিডিও আর কীরকম হবে, পুরোটা তো সলভ করে দিচ্ছি আমি, যেভাবে নিজে সলভ করছি এক্সাক্টলি আমি ওইভাবেই করে দিচ্ছি। সো কিছু মনে করবে না যদি বুঝতে কষ্ট হয়, কারণ একজন যেভাবে হচ্ছে নিজে করে সে হচ্ছে আসলে করার সময় একভাবেই করে, মানুষকে বোঝানোর সময় হচ্ছে আরেকভাবে বোঝায়। আমি বোঝাইতেছি না, জাস্ট করে দেখাইতেছি। Even if this is for an extremely dash theory, and it would appear that people accept all encountered information as if they were true, even if this is for an extremely dash, extremely what, খুবই কিছু একটা, ইভেন ইফ অনলি মোমেন্টারিলি, মানে তাহলে আনসারটা কী হবে, একদম স্বল্প সময়ের জন্যে। তো স্বল্প সময় কী হবে, ই নাম্বার, শর্ট পিরিয়ড, অল্পের জন্য হলেও মানুষ হচ্ছে এটাকে ফলস বা ট্রু হচ্ছে, অল্পের জন্য হলেও সেটাকে ট্রু হিসেবে নেয়। দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিসোর্সেস অফ স্পেকটিজম অ্যান্ড দ্য রিসোর্সেস ফর perceiving and encoding are in dash in the brain. ওকে, আর dash in the brain, দেখি কী বলা আছে, ব্রেনের কোথায় কী আছে, এনকোডিং
রিসাইড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেইন। কী বলছে? ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেইন। এটাকে যেটা জিনিস দিয়ে বা যেভাবে হচ্ছে ভাবে, বা যে জিনিসটা দিয়ে ভাবে, এবং এই দুটোকে যে জিনিস দিয়ে ভাবে, ওটা কি ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন, ব্রেনের বিভিন্ন জায়গা বা আলাদা আলাদা জায়গায়। এই কথাটাকে আমি রিপ্লেস করতে চাই, কোনটা দিয়ে করতে পারি? ডিফারেন্ট লোকেশন, আর ইন ডিফারেন্ট লোকেশন ইন দ্য ব্রেইন। হয়ে গেছে আমাদের আনসার। ওকে, লাস্ট চারটা আবার একটু বলে নেই। প্রাইভেট ব্যাচ 1 মান্থের ক্র্যাশ কোর্স, 1 মাসের মধ্যে 30টা ক্লাস টানা 6 দিন, সপ্তাহে 6 দিন ক্লাস টানা 30টা ক্লাস, 30টা ক্লাসের মধ্যে আইএলটিএসের 4টা মডিউলের সব কিছু ডান, A to Z সব কিছু। এবং এখানে হচ্ছে আপনার সব কিছু ডান হয়ে যাবেই। এরপর 1 মাস হচ্ছে নিজে যদি প্র্যাকটিস করেন, আপনি এরপর এক্সাম বসে পড়তে পারেন। অ্যাটলিস্ট 6.5 to 7 ব্যান্ড স্কোর আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে চলে আসবে, এর বেশি না, 2 মাসেও চলে আসতে পারে যদি হচ্ছে আপনি খুব ভালো করে প্রিপারেশন নেন। আর যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন, বিভিন্ন জায়গায় কোর্স করে হচ্ছে কোনো লাভ হয় নাই, ওরাও হচ্ছে করতে পারেন, ঠিক আছে? নিজেদেরকে এক্সামের আগে একটু ঝালিয়ে নেবেন, ওরাও করতে পারেন। ওদের জন্য 1 মাসেই হয়ে যাবে, 1 মাস পরে জাস্ট এক্সাম দিয়ে দিবে। Campaigns designed to correct misinformation will fail to achieve their purpose if people were unable to understand them. যদি হচ্ছে মানুষজন না বুঝে তাহলে এটা ব্যর্থ হবে। ওকে, আচ্ছা এখানে ফর corrective programs to be persuasive, audience need to be able to comprehend them. Comprehend মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। কি বলছে? আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো দ্যাটস অ্যান ইয়েস, দ্যাটস এ ইয়েস। সো আনসার উড বি 37 ইয়েস। Attempts to teach elementary school students about misinformation have been opposed, মানে বাধা দেওয়া। দেখি বাধা দিয়েছিল কিনা, যদি দিয়ে থাকে ট্রু, না দিয়ে থাকে হচ্ছে ফলস, বা দেয়া না দেওয়া কোনো একটাও না থাকলে হচ্ছে নট গিভেন। ওকে, এলিমেন্টারি স্কুলসের কথা এখানে বলা আছে। সাম অডিয়েন্স মাইট বি আনঅ্যাওয়ার অফ দ্য পটেন্সিয়াল ফর মিসইনফরমেশন, অলসো সাজেস্ট দ্য ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি এফোর্টস অ্যাজ আর্লি অ্যাজ এলিমেন্টারি স্কুল ইভেন উইথ জার্নালস। না, কোথাও এরকম বলা নেই যে অপোজ করছে। সো অপোজ করছে এরকম কোনো ইনফরমেশন দেয়নি, দ্যাট মিনস এটা হচ্ছে কি নট গিভেন। 38 not given. Then 39, it may be possible to overcome the problems of misinformation in a relatively short period. অল্প সময়ের মধ্যে হচ্ছে এটাকে সলভ করে ফেলা যাবে বা এই প্রবলেমগুলোকে ওভারকাম করা যাবে। দেখি এখন অল্প সময় নাকি হচ্ছে অনেক সময় লাগে। Yet at this time many people also are passionately developing potential. The journey forward undoubtedly will be a long and arduous one. সেখানে কি বলছে? জার্নিটা কেমন হবে? লং হবে, লম্বা হবে। সো অল্প সময়ের মধ্যে এটা ওভারকাম করে ফেলতে পারবে, এটা আসলে না, অনেক বেশি সময় লাগবে। দ্যাটস আ নো। 40, the need to keep up with new information is hugely exaggerated in today's world. সো অতিরঞ্জিত করতেছে যে কি বলবো, যে ইয়ে সম্পর্কে জানতে, নতুন নতুন ইনফরমেশন সম্পর্কে জানতে যে একটা প্রয়োজনীয়তাটা আছে, যে বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে জানতে হবে, এই জিনিসটাকে হচ্ছে বর্তমানে অনেক বেশি এক্সাজারেট করতেছে বা অতিরঞ্জিত করে ফেলতেছে। দেখি এরকম অতিরঞ্জিত করার কোনো কথা পাই কিনা। ওকে, মনিটরিং, আপনি জাস্ট খুঁজবেন যে অতিরঞ্জিত কোনো কথা এখানে কোনো জায়গায় খুঁজে পান কিনা। যদি পান একটু থামবেন, পড়বেন, পেয়ে গেলে আনসার দিবেন, না হলে হচ্ছে নট গিভেন দিয়ে দিবেন। ফ্লেক্সিবিলিটি, ইনফরমেশন, যেরকম ওয়ার্ড দেখতেছি, ঠিক আছে, ওইখানে এক্সাজারেশন করার মতো কোনো কিছু বলা নেই, দ্যাটস আ নট গিভেন। যেহেতু এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই যে এটাকে অতিরঞ্জিত করা হয় বা এটাকে সিম্পলিও প্রসিড করা হয়, এরকমও কিছু বলা নেই। অতিরঞ্জিত মানে কি সরলভাবে বা সিম্পলি, ঠিক না, ওইটাও বলা নেই, দ্যাট মিনস এটা হচ্ছে নট গিভেন। যদি ওইটা বলা থাকতো এটা হচ্ছে আবার ফলস হয়ে যেত, যেহেতু ওইটাও বলা নেই, এটাও বলা নেই, এটার উল্টাটাও বলা নেই, এটাও বলা নেই, দ্যাটস মিন এটা হচ্ছে নট গিভেন। সো দ্যাটস ইট, হয়ে গেছে। কতক্ষণ লাগছে? ইয়াপ, এখনও 45 মিনিটসে লাগছে। সো আপনাদেরকে বোঝায় করেছি, তাও 45 মিনিটস লাগছে। সো আমি যখন নিজে করতেছিলাম তখন এমনই লাগছিলো, 45 মিনিটস হয়ে গেছে আমার।
ওকে, প্র্যাকটিস করেন অ্যান্ড প্লিজ বুঝে বুঝে প্র্যাকটিস করুন, রিডিংটা পড়ে বুঝে। আমি কিন্তু প্রায় 7 মাস পরে এটা সলভ করে এত ভালো একটা স্কোর করছি, ঠিক আছে? তো আপনার যদি রেগুলার প্র্যাকটিসের উপর থাকেন অ্যান্ড যদি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারেন কোনো টিপস ট্রিক্স ছাড়া, তাহলে আই হোপ যদি সবাই খুব ভালো করবেন। আর যদি হচ্ছে টিপস ট্রিক্স করতে যান, একটা করবেন আরেকটা হবে না, আরেকটা করবেন আরেকটা হবে না, এরকম করে করে একটা ঝামেলায় পড়বেন। সো এইগুলো বাদ দেন, আন্ডারস্ট্যান্ডিংটার উপর বেশি ফোকাস করেন। বেস্ট অফ লাক।